অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশের বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নেয়ার বাধ্যবাধকতায় ছুটির দিনে পাশ হচ্ছে রেকর্ড সংখ্যক বিল। মাহমুদ চৌধুরীকে শুক্রবার সকাল 10টা থেকে শুরু হওয়া অধিবেশনে সর্বশেষ 23টি বিল পাশ করেন আইন প্রণেতারা। রেজলিউশন বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল, সাইবার সুরক্ষা বিল, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন, জুলাই স্মৃতি জাদুঘর বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল কণ্ঠ ভোটে পাশ হয়। অনুরোধ করেছিলাম উত্থাপিত বিল সমূহের নথিপত্র 3 দিন আগে দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এমনিতে 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টস গুলো দেওয়ার কথা। সমস্যা, বাস্তবতা সবগুলা কনসিডার করে বলা হয়েছিল মিনিমাম 1 দিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আর একদিকে ডকুমেন্ট গুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো, এটাও বুঝতে পারি। এর আগে সকালে কার্যপ্রণালীর